এই শপথ খাইতে আমার অনেক সময় লাগবে। নাইল দিয়ে স্নুজ বাজলে সবসময় অনেক মজা লাগে। আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। আমার তো মনে হয় ঈদের দিনের চেয়ে ঈদের আগের কয়েকদিনে বেশি আনন্দ লাগে। ঈদ আইবে এই চিন্তা করে কিন্তু ঈদের কয়েকদিন আগেই বেশি ভালো লাগা কাজ করে। তো এইটা হইলো ঈদের আগের দিনের ভিডিও। ঈদের আগে থেকে যখন ঘরে মেহমান আওয়া শুরু করে তখনই কিন্তু ঈদের আনন্দ শুরু হয়ে যায়। রোজার ঈদের মতো কিন্তু কোরবানির ঈদেও কোরবানির আগের দিন হাতে মেহেদি পটে লইছি। এরপর কিন্তু আবার সবার লেগে রান্না বান্না শুরু করে দিচ্ছি। সকালে ঘুমে উঠেই কিন্তু ফ্রিজে গোনে কয়েক পদের মাছ নামাইয়ে ভিজেই থইছি। চিংড়ি মাছটা যেহেতু আকড়াই ফ্রিজে রাখছিলাম, এই লেগে ফ্রিজে গোনে নামানোর পর বরফ সাইডে গেছে পর কিন্তু আগে কুটতে লইতে আসি। এরপর একটা নাহেল ব্যাঙ্গে লইছি, আজগু চিংড়ি মাছটা নাহেল দিয়ে বাজি করবো। আর প্রথমেই ছাদের উপরে যে দুইটা কৈতর ছাও মোর হাতে দেখছেন, সেই কৈতর ছাও দুইটা কিন্তু জব দিয়ে কুটতে লইছি। আজগু কৈতর ছার জোল রান্না করবো। এদিকে রামসর মাছ কিন্তু নুন হলুদ দিয়ে বাজ্যে লইতে আসছি। আজগু রামসর মাছের বুনা করবো, আর বুনাও কিন্তু প্রায় হয়ে গেছে। সেই লগে কিন্তু আবার এক বড় বাইলে মাছ লইয়ে লইছি, ওই লগেই বুনা করে হালাইছি। এরপর আবার মাঝারি সাইজের নদীর তাজা ট্যাংরা মাছ কিন্তু নুন হলুদ দিয়ে ভাজ্যে লইছি আগে, এইটাও কিন্তু ভুনা করবো। আর এই ট্যাংরা মাছটা যে এত স্বাদ লাগে হ্যাঁ কিন্তু কর মতো। এরপর আবার ওই যে দুইটা কৈতর ছাও কুটতে রাখছিলাম, হেডের লগে মশলা কষাইয়ে কিন্তু কৈতর ছার মাংস দিয়ে কষাই লইতে আছে। এবার বাড়িয়ে কিন্তু মুইও কয়েকটা কৈতর ছাও খাইছি। আজগো আবার এক লগে দুইটা কৈতর ছাও বুনা করতে আছে যাতে কেউর ভাগে কম না পড়ে। এদিকে কিন্তু ওই নাহেলটারও ভাঙ্গে লইছি, এখন কোড়াইয়া বাটতে লমু। আর একদিকে একটা কড়াইতে সব পদের মশলা কষাইয়ে কিন্তু সেই ভাজা ট্যাংরা মাছ দিয়ে বুনা করতে আছে। নদীর এই ট্যাংরা মাছটা খাইতে কেডা কেডা পছন্দ করেন কমেন্টে কিন্তু অবশ্যই জানাইবেন। কুরবানির দিন হইতে কুরবানির 7-8 দিন ধরে তো গরুর মাংস খাইতে খাইতেই জীবন তেনা তেনা হইয়া যাইবে। এই লেগে আজগো কয়েক পদের মাছ আর কৈতরের ছার ঝোল রান্না করতে আসছি। তো এর মধ্যে সব থেকে বেশি স্পেশাল হইছে এই চিংড়ি মাছ ভাজিটা। আর আসলেই কিন্তু চিংড়ি মাছ ভাজি তো এমনিতেই ভাল লাগে, হের উপরে যদি আবার নাহেল দিয়ে ভাজি করে হেলে তো কোনো কথাই নেই। এদিকে তো কৈতরের ছার ঝোল রান্দাও কিন্তু হয়ে গেছে। শেষে টালা জিরের গুঁড়া দিয়ে কিন্তু উড়াই হেলাইছি। এখানে আবার চিংড়ি মাছটা ভাজি করার লগে একটা কড়াইতে তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে সেই লগে কিন্তু নাহেল বাটা দিয়ে ভাজি লইতে আছে। পেঁয়াজের লগে নাহেল বাটাটাও যদি একটু ভাজি লয় তাইলে কিন্তু ঘেরানটা বেশি ভাল লাগে। এরপর ওই পেঁয়াজ আর নাহেল বাটাটা কতক্ষণে ভাজা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিছে হলুদের গুঁড়া আর একটু মরিচের গুঁড়া। মশলা যাতে কড়াইতে লাগে না পড়ে এই লেগে একটু মৌ দিয়ে হেয়ের মধ্যে দিয়ে দিছি স্বাদ মতো লবণ। এরপরে কতক্ষণে মশলাটারে কষাইনে হয়ে যাওয়ার পর কিন্তু আগে থেকে ভাজে রাখা এই চিংড়ি মাছটিরে মশলার মধ্যে দিয়ে দিছি। আর এরপর কতক্ষণ জাল দিলেই কিন্তু হয়ে যাইবে নাহেল দিয়ে চিংড়ি মাছ ভাজি। কয়েক পদের মাছও রানলাম, কৈতরের ছার ঝোলও রানলাম। এখন যদি কোনো একটা সবজি না হয় হেলে কি হয়, হেলে কি দুইটা রেহাও ভাজে লইছি। মনে হয় সবাই লাগে সব রান্না কিন্তু হয়ে গেছে। এই দেন আজকে কি কি রান্না হয়েছে। এই হলো কবুতর বাচ্চার ঝোল, নারকেল দিয়া চিংড়ি মাছ ভাজি, বাইলা আর রামচুর মাছ ভাজি, নদীর ট্যাংরা মাছ ভুনা। হ্যাঁ আমি প্রথমে চিংড়ি মাছ আজকে লইলাম। চিংড়ি মাছের কালারটা কিন্তু সেই হয়েছে। বিসমিল্লাহ। চিংড়ি মাছ ভাজলে সেই মজা হয়েছে। নাইল দিয়ে চিংড়ি মাছ ভাজলে সবসময় অনেক মজা লাগে। এই শপথ খাইতে আমার অনেক সময় লাগবে। আমি আস্তে আস্তে খাইতে থাকি। আমরা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।